আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ৩য় বারের মতো এবারও ইনকিউবেটর ডিম বসাইছি। তো গত ২ বারে ভিডিও দিতে পারি নাই। যেহেতু একা সবগুলা কাজ করতে হয় এই বিধায়। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আমি সবগুলা কিভাবে কি প্রসেসিং করতে হয় সবগুলা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আমি পর্যাপ্ত পরিমাণ ডিম পাই নাই, যার জন্য এই ২৭ পিস ডিমটা আমি ইনকিউবেটরে দিব। তো আমাদের এই বাড়ির কাছে একটা ফার্ম আছে, ওনাদের মুরগির পরিমাণ অনেকটাই কম। তো যার জন্য ডিমগুলা কালেক্ট করতে অনেকটাই সময় লাগে। তো আমি যে কটা ডিম পাইছি ওই কটা ডিম বসাই দেব। এবং কিছু পাখির ডিম আমি কালেক্ট করছিলাম আমার এক পরিচিত ভাইয়ের কাছ থেকে। তো আমার পাখিগুলা ডিম পারে ওরকম পরিমাণ পাখিও নাই, ওরা ওরকমভাবে ওরকম পরিমাণ ডিম দিতেছে না। যেরকম যে কটা পাখি ছিল ওই কটা পাখির থেকে প্রোডাকশন কমে গেছে। তো আমি দেখাবো আমাদের ২য় বেচে আমি আমার নিজস্ব পাখির ডিমগুলা বসাইছিলাম। তো আমি ভিডিওর লাস্টে আমার ওই পাখিগুলো বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করব। তো এখানে আমি এক করে দুটোটা পাখি ডিম দেওয়ার চেষ্টা করতেছি। এখানে আগে থেকে দেখতে পাচ্ছেন যে কিছু ডিম নিচে দেওয়া আছে। তো এগুলো আমার নিজস্ব পালা পাখির ডিম। তো এখানে আমি আগেভাগে কিছু পাখির ডিম দিয়ে রাখছি যেহেতু স্কেচ পড়ছিল। তো আমি এখানে দোনোটা ট্রে ঢুকানোর পরে এগুলাকে আমি লক করে দেবো। যেহেতু মনে করেন না যে খাঁচাটা অনেকটা ছোট, যে ডিমের ট্রে গুলো ওগুলো অনেকটা ছোট, মানে আপনার এই মেশিনের ইয়ের থেকে। তো এগুলো আমি একটু লক করে দেবো যাতে না লড়ে। কারণ লড়লে ভাই ডিমগুলো ভেঙে যাবো বা পড়ে যাবো। তো আমি এখানে এক করে দোনোটা লক করে দেওয়া হয়েছে। তো আমার নিচে একটা ট্রে অনেকটা পরিমাণ ফাঁকা আছে। তো আমি এখানে অল্প কিছু ডিম দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি লকটা খোলার পরে আমি এখানে আবার পরবর্তীতে যে ডিম কটা ছিল আমার কাছে ওই ডিমগুলো আমি এটার ভিতরে দিয়ে দিতেছি। তো এখানে আমি ডিমগুলো দেওয়ার পরে এটা আমি ভালো করে লক করে দেবো। তবে এখানে একটা মজার কথা কি ভাই, অনেকে বলে ভাই পানিতে নাকি ডিম চুবালে বা ভিজালে ডিম থেকে বাচ্চা ফোটে না। তো এটা ভাই একদম ভুল ধারণা ভাই। এটা আমার প্রথম অবস্থায় ভুল ধারণা ছিল। আমি ভাবছিলাম যে প্রথম অবস্থায় ডিম পানিতে ভিজালে ডিম বাচ্চা ফুটবো না। তো আলহামদুলিল্লাহ আমি ২য় বেচে এরকমভাবে জীবাণুনাশক দিয়ে সবগুলো ডিম ধুয়ে ডিম থেকে বাচ্চা বের হয়েছে ইনশাল্লাহ। তো আমি এটা অবশ্যই আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দিব। তো এখানে আমার সবগুলো ডিম সেট করা কমপ্লিট। তো আমি এখানে একটু ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমার ছোট্ট একটা মেশিন। তো এই ছিল ২য় বেচে পাখির বাচ্চা। তো আর কি, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।